ভর দুপুরে শ্যামনগর চৌরঙ্গী মাদার ডেয়ারি অঞ্চলে একটি আবাসনে একটি ফ্ল্যাটের তালা ভেঙে লক্ষাধিক টাকা এবং সোনা চুরি ঘটনা ঘটল। গৃহকর্তার দাবি এই সময় ঘরে কেউ উপস্থিত ছিলেন না, সেই সময় এই ঘটনাটি ঘটে। এর আগে এমন কোনো ঘটনা ঘটেনি। যদিও গৃহকর্তা বলেন 2 মাস আগে বাড়ির মেয়ের বিয়ে হয়েছিল, তারই কিছু সোনা রাখা ছিল আলমারিতে, তাও প্রায় 25,000 টাকা নগদ এবং 10 থেকে 12 ভরি সোনা সমস্তই চুরি হয়ে গেছে বলে দাবি করেন। যদিও গোটা বিষয়ে তদন্ত শুরু করেছে নোয়াপাড়া থানার পুলিশ। এই ঘটনায় গোটা আবাসন জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। সকালবেলা 9টা-10-এ আমি আমার বাড়ির থেকে বেরোই। আমার হাজবেন্ড সকালবেলা 8টায় ওনার জয়েন্ট এক্সাইডে কাজ করে, উনি চলে গেছেন। আমি 9টা-10-এ ঘর থেকে বেরিয়ে আমার একটা ফার্মাসি আছে, আমি ফার্মাসিতে ছিলাম। আর কালকে আমার মেয়ের এরকম একটা ছিল, ও বললো আমার বাড়িতে আজকে এসো। ওর বাড়ি সামনেই ফ্ল্যাটে আরেকটা ফ্ল্যাটে। তা আমি ওর বাড়িতে আমার ফার্মাসি বন্ধ করে আমি ওর বাড়িতে গেছি। আমার হাজবেন্ড দুপুরবেলা বাড়ি এসেছে 1:30টার সময়। বাড়ি এসে দেখছে দরজার গেট ফেট এরকম খোলা, ভাঙা টাঙা। ঘরে ঢুকে দেখছেন যে এরকম সব সোনা গয়নার বক্স টক্স পড়ে, তারপর খুলে দেখছে আলমারি হেলে রয়েছে, ভেঙে টেঙে দিয়েছে। উনি আমাকে ফোন করতে আমি ওখান থেকে তাড়াতাড়ি করে আসলাম। এসে তারপর আমিও তো দেখলাম এই অবস্থা। আমার এখানে খোয়া গেছে বলতে 25,000 টাকা ক্যাশ আর 20 লাখ টাকা সোনা। আমার মেয়ের 2 মাস আগে বিয়ে হয়েছে। ওই সোনা গয়নাও কিছু আমার আলমারিতে কিছু জিনিস, আমার জিনিস ছিল, মেয়ের 2-1টা জিনিস ছিল, কিন্তু ওর গিফট ছিল এখানে যেগুলো, আর সেগুলো সমস্তই গেছে। আমার নিজস্ব কিছু জিনিস ছিল, সেগুলোও গেছে। আমি চাইছি আমার জিনিসটা যেন ফিরে আসে। থানায় অভিযোগ করেছি, ওনারা আমাদের সহযোগিতা করছেন। না, আমার ঘরে কেউ আসতো না, কেউ আসে না। আমার ঘরে কোনোদিন কেউ আসে না, এমনি ফ্ল্যাটের লোকেরাই আসে। না, কোনো সন্দেহ কিছু নেই কারোর উপরে দিয়ে। এবার আমার আশেপাশের লোক যেটা, আমরা নিজেরা সব মিলেমিশে এক হয়ে থাকি। এবার কালকে সুযোগটা হয়েছে কি, কালকে আমার সামনে যারা, একজন সামনের ফ্ল্যাটে একজন বন্ধ, এবার আর পাশে আরো দুজনে, মানে আমাদের এখানে 6টা ফ্ল্যাট বন্ধ। 6টা ফ্ল্যাটের মধ্যে 3টে ফ্ল্যাট তালা, দুটো যে খোলা ছিল তাদের কাজের লোক টোক চলে গেছে, তারা দরজা যথারীতি এমনি বন্ধ করে দিয়েছে। এমনি কলাপসিবল দেয়নি, এমনি বন্ধ ছিল। কিন্তু তারা আওয়াজটা পায়নি কেন, নিচে ফার্স্ট ফ্লোরে আমাদের মিস্ত্রিরা কাজ করছে, যথারীতি আওয়াজ টাওয়াজ হচ্ছে দেখে ওরা এইটা নিয়ে হয়তো ভেবেছে সেখানেই আওয়াজ, জানি না, সেটা বলতে পারবো না। সকালবেলা 9টা-10-এ আমি আমার বাড়ির থেকে বেরোই। আমার হাজবেন্ড সকালবেলা 8টায় ওনার জয়েন্ট এক্সাইডে কাজ করে, উনি চলে গেছেন। আমি 9টা-10-এ ঘর থেকে বেরিয়ে আমার একটা ফার্মাসি আছে, আমি ফার্মাসিতে ছিলাম। আর কালকে আমার মেয়ের এরকম একটা ছিল, ও বললো আমার বাড়িতে আজকে এসো। ওর বাড়ি সামনেই ফ্ল্যাটে আরেকটা ফ্ল্যাটে। তা আমি ওর বাড়িতে আমার ফার্মাসি বন্ধ করে আমি ওর বাড়িতে গেছি। আমার হাজবেন্ড দুপুরবেলা বাড়ি এসেছে 1:30টার সময়। বাড়ি এসে দেখছে দরজার গেট ফেট এরকম খোলা, ভাঙা টাঙা। ঘরে ঢুকে দেখছেন যে এরকম সব সোনা গয়নার বক্স টক্স পড়ে, তারপর খুলে দেখছে আলমারি হেলে রয়েছে, ভেঙে টেঙে দিয়েছে। উনি আমাকে ফোন করতে আমি ওখান থেকে তাড়াতাড়ি করে আসলাম। এসে তারপর আমিও তো দেখলাম এই অবস্থা। আমার এখানে খোয়া গেছে বলতে 25,000 টাকা ক্যাশ আর 20 লাখ টাকা সোনা। আমার মেয়ের 2 মাস আগে বিয়ে হয়েছে। ওই সোনা গয়নাও কিছু আমার আলমারিতে কিছু জিনিস, আমার জিনিস ছিল, মেয়ের 2-1টা জিনিস ছিল, কিন্তু ওর গিফট ছিল এখানে যেগুলো, আর সেগুলো সমস্তই গেছে। আমার নিজস্ব কিছু জিনিস ছিল, সেগুলোও গেছে। আমি চাইছি আমার জিনিসটা যেন ফিরে আসে। থানায় অভিযোগ করেছি, ওনারা আমাদের সহযোগিতা করছেন। না, আমার ঘরে কেউ আসতো না, কেউ আসে না, আমার ঘরে কোনোদিন কেউ আসে না, এমনি ফ্ল্যাটের লোকেরাই আসে। না, কোনো সন্দেহ কিছু নেই কারোর উপরে দিয়ে। এবার আমার আশেপাশের লোক যেটা, আমরা নিজেরা সব মিলেমিশে এক হয়ে থাকি। এবার কালকে সুযোগটা হয়েছে কি, কালকে আমার সামনে যারা, একজন সামনের ফ্ল্যাটে একজন বন্ধ, এবার আর পাশে আরো দুজনে, মানে আমাদের এখানে 6টা ফ্ল্যাট বন্ধ। 6টা ফ্ল্যাটের মধ্যে 3টে ফ্ল্যাট তালা, দুটো যে খোলা ছিল তাদের কাজের লোক টোক চলে গেছে, তারা দরজা যথারীতি এমনি বন্ধ করে দিয়েছে। এমনি কলাপসিবল দেয়নি, এমনি বন্ধ ছিল। কিন্তু তারা আওয়াজটা পায়নি কেন, নিচে ফার্স্ট ফ্লোরে আমাদের মিস্ত্রিরা কাজ করছে, যথারীতি আওয়াজ টাওয়াজ হচ্ছে দেখে ওরা এইটা নিয়ে হয়তো ভেবেছে সেখানেই আওয়াজ, জানি না, সেটা বলতে পারবো না। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।